আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দ্য লাস্ট অফ আস সিরিজের এপিসোড 7। এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম জুল এবং ইলির টমির সাথে দেখা হয়েছিল, কিন্তু টমি ফায়ারফ্লাই টিমের সাথে ছিল না। টমি মারিয়াকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছে, তাই জুল ইলিকে নিয়ে ফায়ারফ্লাই টিমকে খুঁজতে যায়, কিন্তু ফায়ারফ্লাই টিম সেখান থেকেও চলে যায়। জুল নতুন ম্যাপ নিয়ে ফায়ারফ্লাই টিমকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু তার আগেই একদল ডাকাত জুলের উপর ছুরি দিয়ে আঘাত করে। এরপর কি হতে চলেছে? জুল কি বেঁচে থাকতে পারবে? ইলি কি ফায়ারফ্লাই টিমের কাছে সেফলি পৌঁছাতে পারবে? তাদেরকে ঠিক কি কি বিপদের সম্মুখীন হতে হবে জানতে পারবেন আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখানো হয় ইলি জুলকে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। এরপর সে জুলের রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করে, কিন্তু জুল ইলিকে টমির কাছে চলে যেতে বলে। ইলি অনেকবার না করার পরেও জুল ইলিকে চলে যেতে বলে। ইলি দরজা পর্যন্ত আসতেই তার পুরনো কিছু কথা মনে পড়ে। ইলি তখন ফেডরার স্কুলে ছিল। একদিন ট্রেনিং এর সময় বেথনি নামের একটি মেয়ে এসে ইলিকে বিরক্ত করে। বেথনি বলে, এখন তো তোমার বয়ফ্রেন্ডও তোমার সাথে নেই, তোমাকে কে বাঁচাবে? ইলি তখন বেথনিকে খুব বাজেভাবে মারে। এরপর ফেডরার ক্যাপ্টেন ইলিকে বলে, তুমি বেথনিকে কেন মেরেছো? তোমার মধ্যে ভালো কিছু করার সম্ভাবনা আছে, তাই তোমাকে এখানে আলাদাভাবে ট্রিট করা হয়। তুমি চাইলে ভবিষ্যতে ফেডরার একজন লিডার হতে পারবে, কিন্তু তুমি যদি এভাবে নিয়ম ভাঙতে থাকো তাহলে তোমাকে ফেডরার স্কুল থেকে বের করে দেয়া হবে। এরপর তোমাকেও বাহিরে গিয়ে মরতে হবে। এবার তুমি ঠিক করো কি চাও। ইলি ক্যাপ্টেনের কথায় রাজি হয়ে সেখান থেকে চলে যায়। ইলি রাতে নিজের রুমে ঘুমিয়েছিল। মাঝরাতে কেউ একজন এসে ইলির মুখ চেপে ধরে। ইলি তার উপর ছুরি দিয়ে আক্রমণ করতে যায়, কিন্তু তখন সে দেখতে পায় এটা তার বেস্ট ফ্রেন্ড রাইলি। ইলি এবং রাইলি ছোটবেলা থেকেই ফেডরার কোয়ারেন্টাইন সেন্টারে বড় হয়েছে, কিন্তু 3 সপ্তাহ আগে ইলিকে কিছু না বলে রাইলি সেখান থেকে চলে যায়। ইলি রাইলিকে জিজ্ঞেস করে, তুমি এতদিন কোথায় ছিলে? রাইলি বলে, আমি ফায়ারফ্লাই টিমের সাথে যোগ দিয়েছি। এটা শুনে ইলি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি ফেডরার শত্রুদের সাথে যুক্ত হয়েছো? রাইলি বলে, আমি তোমাকে সবকিছু বলবো, কিন্তু তার আগে এখান থেকে চলো। এরপর তারা দুজন ফেডরার কোয়ারেন্টাইন সেন্টার থেকে বের হয়। রাইলি ইলিকে একটি পুরনো শপিং মলে নিয়ে যায়। ফেডরার টিম অনেক বছর আগে এই শপিং মল বন্ধ করে দিয়েছিল, কিন্তু মলের ভেতরে এসে ইলি আলোতে ভরা সুন্দর একটা জায়গা দেখতে পায়। এটা দেখে ইলি খুবই খুশি হয়। এরপর রাইলি বলে, এই মলে 5টা আশ্চর্যজনক বিষয় আছে, চলো তোমাকে সেগুলো দেখাই। রাইলি প্রথমে ইলিকে সিঁড়ির কাছে নিয়ে আসে। ইলি সিঁড়ি দেখে অনেক খুশি হয় আর সেখানেই খেলতে থাকে। এরপর রাইলি তাকে ঘোড়ার চরকি দেখায়। ইলি সেখানে এসেও খেলতে থাকে। হঠাৎ ইলি রাইলিকে জিজ্ঞেস করে, তুমি কেন ফেডরার টিম ছেড়ে যেতে চাইছো? আমরা চাইলে বড় হয়ে ফেডরার লিডার হতে পারবো। তখন রাইলি বলে, তুমি চাইলে লিডার হতে পারবে, কিন্তু আমি না। ফেডরার 17 বছর বয়সেই যোগ্যতা অনুযায়ী কাজ দেয়, তাই আমাকেও আমার দায়িত্ব দেয়া হয়েছে, কিন্তু আমাকে সোলজার বানানো হয়নি, সামান্য পাহারাদারের কাজ দেয়া হয়েছে। এই জন্য আমি ফেডরা ছেড়ে চলে গিয়েছিলাম। তখন আমার মার্লিনের সাথে দেখা হয়, আর মার্লিন আমাকে ফায়ারফ্লাই টিমে নেয়। এরপর তারা দুজন একসাথে মলের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে থাকে। তারা দুজন অনেক মজা করে। রাত শেষ হওয়ার সময় হয়ে গেলে ইলি ফিরে যেতে চায়। তখন রাইলি বলে, আজ এই শহরে আমার শেষ দিন। ফায়ারফ্লাই টিম আমাকে অন্য একটি শহরে পাঠিয়ে দেবে, তাই যতক্ষণ সময় আছে আমরা একসাথে থাকতে পারি। এটা শুনে রাইলি আর যেতে চায় না। এরপর তারা দুজন গান ছেড়ে ভূতের মুখোশ পরে নাচতে থাকে, কিন্তু তখন গানের শব্দে মলে থাকা একজন ইনফেক্টেড লোক জেগে ওঠে। সে রাইলি এবং ইলির উপর আক্রমণ করে, কিন্তু মারা যাওয়ার আগেই ওই ইনফেক্টেড তাদের উপর আঘাত করেছিল, আর এতেই তারা দুজন ইনফেক্টেড হয়ে যায়। ইলি বুঝতে পারে না সে কি করবে। ইলি রেগে গিয়ে সবকিছু ভেঙে ফেলে। শেষ পর্যায়ে হতাশ হয়ে রাইলির সাথে বসে থাকে। রাইলি বলে, আমাদের কাছে এখন 2টা অপশন আছে, হয় ইনফেক্টেড হওয়ার আগেই নিজেদের মেরে ফেলা, আর নয়তো ইনফেক্টেড হওয়া পর্যন্ত একে অপরের সাথে থাকা। তারা সেকেন্ড অপশন বেছে নেয় আর পুরোপুরি ইনফেক্টেড হওয়ার আগ পর্যন্ত সেখানে বসে থাকে। এরপর সিন বর্তমানে আসে। ইলি এসব পুরনো কথা ভেবে জুলের সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইলি পুরো ঘর খুঁজে সুই সুতো বের করে। এরপর জুলের কাটা জায়গায় সেলাই করে দেয়। ইলির সাহসিকতা দেখে জুল অবাক হয়ে যায়। আর এখানেই এই এপিসোডের সমাপ্তি ঘটে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আমরা খুব শীঘ্রই ফিরে আসবো দ্য লাস্ট অফ আস সিরিজের সিজন 1 এর এপিসোড 8 এর এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে।
ততদিন আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ছবির কথা। ধন্যবাদ সবাইকে।